নমস্কার দর্শক বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজ ফের এই ব্রিজের ওপরই, কেননা এই ব্রিজের ওপরই এত কিস্সা আছে যে আপনাদের দেখাতে দেখাতে আমি নিজে হাঁপিয়ে যাব, কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না। তো ব্রিজের ওপরেই চলে এসেছি। তো দেখুন কীভাবে এখানে সরকারি সম্পত্তি, কীভাবে এইসব লোহাগুলো কেটে কেটে বিক্রি করে দিয়েছে চুরি করে। আর এইসব দেখছেন, আমি এখন নারকেলডাঙ্গা ব্রিজের ওপরে আছি। দেখুন এইসব ঝাড়বাতি লাগানো ছিল, এইসব ঝাড়বাতিগুলো ভেঙে দিয়েছে, আর এইসব রিলিংগুলো কেটে কেটে নিয়ে চলে গেছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, এখান থেকে ঢিলছোড়া দূরত্ব থানা, 2 পা, মানে রাস্তাটার ওপারে যাবেন থানা, আর এপারে আমি এইসবগুলো দেখাচ্ছি আপনাদের। ভাবুন, থানার সামনে এইভাবে যদি সরকারি সম্পত্তি এইভাবে যদি চুরি হয়ে যায়, তাহলে ভাবুন, তাহলে অন্য জায়গায় অন্য জায়গায় যে কী হচ্ছে, এর প্রুফটা আপনি এখানেই পেয়ে যাবেন। দেখুন কীভাবে সব রেলিংগুলো কেটে নিয়ে গেছে, আর যেসব ল্যাম্প পোস্টের মাথা ঝাড়বাতি লাগানো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে যাওয়া হয়েছে। আচ্ছা, আপনারা একটা কথা শুনেছিলেন না টিএমসি সরকারের আমলে, যে কলকাতাকে লন্ডন বানানো হবে? তো চেষ্টা করা হয়েছিল এইসব এলাকায়, যাতে এইসব এলাকাগুলোকে লন্ডন বানানো যায়। তো আমি এখন এই জায়গাটায় বসে আছি, এই জায়গাটায় বসে যেই জায়গাটায় সোজাসুজি রেলিংটা দেখছেন, এখানেও এইসব লোহার রেলিং লাগানো ছিল। লন্ডন বানানো হয়, লন্ডন তো হয়নি, সে ভাগাড়ের থেকেও অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হলো খালের চিত্র। আর এর নিচেই এইসব অবৈধ ঝুঁকি, যেসব যত সব চোর ছ্যাঁচড়ো সব এখানে ভর্তি। আর এইগুলো এখান থেকে কেটে নিয়ে গিয়ে এই সামনেই দোকান আছে, বিক্রি করতে আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। এখান থেকে কাটুন, ভেঙে নিয়ে যান, নিয়ে সামনেই দোকান আছে, ওই থানার সামনেই দোকান আছে। তো সেসব দোকানে বিক্রি করে দিন। ব্রিজের নিচে যত সব গেঁজার ঠেক, পাতার ঠেক, মানে যত সব অসামাজিক কাজ, যত সব অসাময়িক জিনিস, সব কিছু এখানে পাবেন। অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। এবার আপনাদের একটু সামনেটাই গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই ব্রিজটার 4 কোণে 4টে মূর্তি লাগানো হয়েছিল। মূর্তিগুলোকে ভেঙে দিয়ে এখানে ওই সব পাথরের মধ্যে কিছু লিখে সেইগুলোকেই এখানে বসানো হয়েছে। মূর্তিগুলোকে কেন ভাঙা হয়েছে? এই যে আপনি রোডটা দেখছেন, এই রোডটার মধ্যে আগে নামায়, যেই কারণে এখানে মূর্তি বস্তুদের খরচা করে লন্ডন বানানোর জন্য। দেখুন কীভাবে এইসব খরচা করা হয়েছে। ব্রিজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, সুন্দর সুন্দর সাইডে গাছও লাগানো হয়েছিল। সব কিছু চলে গেছে, গাছ তো নেই। আর যেসব রেলিংগুলো ছিল সাইডে, সেসব রেলিংগুলোও চুরি হয়ে গেছে। এবার আমি আপনাদের এখান থেকে দেখাবো যে এখান থেকে থানাটা কত দূরে। আর দেখুন এইসব এখন মানুষ সব দখল করে এইসব শুয়ে আছে, সব শোবার জায়গা তৈরি হয়ে যাবে। এখানে আগে প্রচুর জায়গায় এইসব মূর্তিগুলো, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, এইসব মহান পুরুষের মূর্তি লাগানো ছিল। সেসব মূর্তিগুলোকে বাদ দিলে ভোট ব্যাংকের জন্য বাধ্য হয়ে এগুলোকে সরকারকে খুলতে বাধ্য হয়েছে। দেখুন এই থানা, ভাবুন, এই থানার সামনে, থানার এপাশেই যত সব অসামাজিক কাজ, যত সব চুরি, যত চোর, কলকাতার মধ্যে যত সব চুরি ডাকাতি ছিনতাই হয়, সবার আড্ডা এখানে। আর এই সামনে থানা, এমন যে না যে থানা কিছু জানে না, থানা সব কিছু জানে, সব কিছু দেখে। এতদিন পুলিশ ডাক, এই লাইন যেসব ক্যাচটা থাকে, আর যত সব শহরে যত ইলিগালভাবে এইখানে থাকে, রাত করে এরা চুরি চামারি করে, সকালবেলা এখানে এসে বিক্রি করছে। আমি সকাল এখন সকাল 6টা বাজে ভিডিও রেকর্ড করছি। এই যে সামনে জলের কল, এখানে 24 ঘন্টা আপনি জল পাবেন। ভাবুন, আপনি যদি জলের লাইন নিয়ে থাকেন, কলকাতায় থাকেন, জলের লাইন নিয়ে থাকেন, আপনি একটা টাইম টু টাইম জল পান। কিন্তু এই জায়গাটায়, এখানে এই কলটা এমনই, এখানে আপনি সারাদিন জল পাবেন। এইসব দোকানগুলোকে, এইসব দোকানে এইসব চুরির, যত সব চুরির জিনিস এইসব দোকানে সব বিক্রি হয়। ভাবুন, মানে যে কীভাবে এখানে অবৈধ কাজকর্ম এখানে এই জায়গাটায়, মানে এই জায়গার এত কিস্সা, এত ঘটনা আছে, যা আমি আপনাদের দেখাতে দেখাতে সত্যি আমি হাঁপিয়ে যাব, শেষ করতে পারবো না। তবে সরকার পরিবর্তন হয়েছে, এখন সব কিছু দেখাবার একটা সবার মধ্যেই একটা সাহস এসছে।
বাংলাকে বদলানোর দরকার আছে, যেভাবে বাংলাটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অসামাজিক কাজ, প্রত্যেকটা অবৈধ কাজকর্ম সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারাও চেষ্টা করুন। দেখুন এখানেও গাছ লাগানো হয়েছিল, এখানেও রেলিং লাগানো ছিল। রেলিংটা ভেঙে দিয়েছে, ভেঙে চুরি করে বিক্রি করে দিয়েছে, গাছ ফাছ যা ছিল সব তুলে ফেলে দিয়েছে, দিয়ে এখন ওপরে শোবার জায়গা করেছে। যেহেতু আগে গাছ লাগানো হয়েছিল, শুতে পারছিল না, যার কারণে সব গাছ ফাছগুলো সব তুলে দিয়ে এখন সব শোবার জায়গা করে দিয়েছে। দিন রাত ভোর চুরি করবে, আর ভোরবেলা এসে এরকম এইসব ফুটপাতে এসে সব শুয়ে পড়বে। ভাবুন এই জায়গাটা কী কীরকমভাবে অবৈধ সব কাজ করছে। কেউ দেখার নেই, কেউ কিছু বলবার নেই, পুলিশও কোনো স্টেপ নেয় না, এখনও পর্যন্ত তো পুলিশ স্টেপ নেয়নি এখানে এইসব এরিয়ার মধ্যে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ছোটো ছোটো স্টেপ নিচ্ছে, যেমন এই ব্রিজের ওপরেই দেখেছিলাম আজ পর্যন্ত এখানে বাইক ধরা হতো বিনা হেলমেটে, যেরকম পাচ্ছে সেরকম। দেখুন এইসব ল্যাম্পপোস্টের মাথাগুলো কত সুন্দরভাবে ঝাড়বাতি সব লাগানো হয়েছে, সব খুলে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এদের মধ্যে এইসব সাধ্যির ছেলেদের মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এদের কিছু হলেই এরা সরকারি সম্পত্তি ভাঙচুর শুরু করে দেয়। সরকারি সম্পত্তি ভাঙচুর করার দুটো ফায়দা আছে, একটা সেগুলোকে নিয়ে বিক্রি করতে পারবে, বিক্রি করে নেশাভাম করা যাবে। মানে এদের মাইন্ডসেটটা জানতে গেলে যতক্ষণ না আপনি এখানে আসবেন এইসব মানুষের মাইন্ডসেট বুঝতে পারবেন। দেখুন এইভাবেই সব সাইডে সব রেলিং লাগানো ছিল, সেই রেলিংগুলো এখন সবার জায়গা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর যে সকল বন্ধুরাও আমার ভিডিওটা দেখছেন, আপনারাও বেশি বেশি করে চেষ্টা করবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করা, যেন সরকার কোনো একটা স্টেপ নেয়, কেননা নেওয়ারই দরকার আছে। এখানে যেসব কাজবাজ চলছে, সবথেকে বড় কথা কি জানেন, আমি এই ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচে ম্যাক্সিমাম তিনটে জায়গায় গাঁজা বিক্রি হয়। পুলিশ সব জানে, পুলিশের সাথে সব মাইনে সিস্টেম করা আছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনো দিন মানে আরও দুজনকে আরও বেশি বসানোর থেকে কাউকে কোনো দিন তোলার চেষ্টা করি। ওই মাঝে মাঝে লোক দেখাবার মতো তুলে নিয়ে আসে, ওদের 3-4 ঘন্টা বসি আবার ছেড়ে দেয়, শাস্তি এদের হয়। বাড়ি কেউ কিছু জানে না। এবার সামনে গিয়েও দেখাবো মূর্তি বসানোর জায়গা, মানে ব্রিজের 4টে কোণে এখানে সাজানো হয়েছে যাতে মূর্তি বসানো যায়। যেমন আমার ওই পাশটায় আপনি দেখতে পাচ্ছেন, ওই পাশেও একটা আছে, আর আমার পিছনেও একটা কোথাও দেখাচ্ছি, সেই রাস্তা, এই রাস্তার মধ্যেই আছে আমার। আর সব মূর্তির ওপরে যেখানে রাত্রিরে শোবার জায়গা তৈরি করে এই পাশেও একটা আছে, এই পাশেরটাও দেখুন। এখানেও নেতাজির মূর্তি বসানো ছিল, সেই মূর্তিটাকে ভেঙে এখানে এই যে পাথরের সব পরেশপালের বিধায়কের, তখন পরেশপাল ছিল বিধায়কের, ওই পরেশপালের সিম্বল নাম লেখা কাজ বাজ। আর পুরো ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন, ওপারটায় থানা, আর এই সব ব্রিজের ওপরে যত সব চিকিৎসা তৈরি হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, কেননা আপনাদের মতামত খুবই ইম্পর্টেন্ট। আপনারা কী ভাবছেন, এমন ভিডিও যদি দেখতে চান কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনি এখন ধরনের ভিডিও এই রাস্তার সামনে মসজিদ দেখা যাচ্ছে, আপনার বাঁ দিকে দিয়ে সাদা কালারের যে মসজিদ, এই রাস্তায়, আর এই রাস্তায় নামাজ ওরা বলতে চায় যে আমরা কোনো মূর্তির সামনে সাজদা করবো না, নামাজ পড়বো। তো চলুন দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম যতটা পারলাম। আপনাদের মতামত কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। এরকম মজাদার ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন আপনার সবাই, সব সত্যি এইভাবেই আপনাদের সামনে আনে। ধন্যবাদ।